যোগ্য এবং নেতৃত্ব পাওয়ার মতো যে ব্যক্তিগুলো আছে তাদেরকে ভোট দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? যিনি সৎ গিয়ে যিনি জনগণের টাকা চুরি করবে না, আসলেই ভদ্র। ওই যে বলা হয় যে ভোট এটা একটা পবিত্র আমানত, পবিত্র আমানত। আপনার কাছে ভোটটা হচ্ছে আমানত। এই আমানত আপনি যাকে তাকে দিতে পারেন না। বলা হয় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথাটা ভুল। আপনার ভোট আপনি দেবেন, আল্লাহ যাকে দিতে বলেছেন তাকে দেবেন, অন্য কাউকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের আমানতগুলো যোগ্য পাত্রের কাছে পৌঁছে দেবে। যোগ্য মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠান যদি আপনি, তাহলে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তারা বিচার ফয়সালা করবে মানুষের মধ্যে, আদলের সাথে ইনসাফের সাথে ওই বিচারগুলো করবে, ইনসাফের সাথে বিচার করবে। বিচার যখন তাদের হাতে যাবে, যদি ওই ব্যক্তি সৎ হয়, যোগ্য হয়, তাহলে ওই ব্যক্তি, এই যে বর্তমানে কোনো অসৎ অফিসারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে বলা হয় যে সে দেশের বাইরে চলে গেছে, তার বিচার কেমন হবে? কোটি কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছে। যদি সৎ এবং যোগ্য লোক জায়গা মতো থাকতো, তাহলে এই লোককে আগে ধরে বিচারটা ঠিকঠাক মতো করতো। এখন এই যে আদল, উনি যে আদলের সাথে বিচার করলেন না, এটা দায় উনি একা নন, এটা আপনারা, আপনি যারা নাকি তাদেরকে ওইখানে বসিয়েছি, আপনারাও দায়, আমিও দায়। এই দায় থেকে মুক্ত যদি হতে হয় ভবিষ্যৎ